হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো এবং খুব সুন্দরভাবে পড়াশোনাগুলো করছো। দেখো, আজকে যে হেডলাইনে আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং দুটো ত্রিভুজ আমরা এঁকেছি এখানে, ত্রিভুজ ত্রিকোণমিতির। আমি ইনিশিয়াল লেভেলটা একটু আলোচনা করে নেব, তারপরে প্রবলেমসগুলো করবো তোমাদের। এবার তোমাদের যদি বিশেষ কোনো প্রবলেমসের প্রয়োজন হয় আমাকে একটু বলবে, আমি সেটা অবশ্যই সলভ করে দেবো। আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো তোমরা, সেখান থেকে তোমরা সলিউশনটা পেয়ে যাবে। দেখো, একটা ত্রিভুজ এঁকেছি আমি। ত্রিভুজের আহ, প্রথমে একটা ত্রিভুজ এঁকেছি, এটার নাম দিই। মনে করো এটা এ, এটা বি, এটা সি। এখানে নাম দিচ্ছি মনে করো পি ইউ আর। এই বেসিক জিনিসটা বোঝা খুব জরুরি। মনে করো প্রথম ক্ষেত্রে আমি এই যে বিএসি কোণ, এই কোণটাকে আমরা নিলাম কি, এটা একটা সিম্বল দিলাম থিটা। আর এইখান থেকে দেখো যে কোণটা, সেটা হলো কিউ আর পি, সেটা ইকালস টু থিটা। সমকোণী ত্রিভুজ জেনারেলি থিটাটা কিউ হয়ে গেছে। চলো, থিটা। আচ্ছা, আমরা বেসিক্যালি যে জিনিসটা জানি, যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করছি বা যে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কোণানুপাতগুলোকে প্রকাশ করব, তার যে অপোজিট সাইড হবে সেটা হবে লম্ব। তাহলে প্রথম যে ত্রিভুজটা সেটা দেখো, বিসি হলো লম্ব। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বাহু যেটা সমকোণের বিপরীত বাহু, সেটা সবসময় অতিভুজ। মানে এটা অতিভুজ এক্ষেত্রেও, অসমকোণের বিপরীত বাহু এটা। আর অবশিষ্ট যেটা পড়ে থাকলো সেটা ভূমি, বেশ। এক্ষেত্রে কি, এক্ষেত্রে মনে করো এটাকে আমরা যদি থিটা দিই, তাহলে তার বিপরীত বাহু মানে পি কিউকে আমরা কি বলছি, পি কিউকে বলছি আমরা লম্ব। আর স্বাভাবিকভাবেই 90 ডিগ্রির বিপরীত কোণ যেটা, সেটা হচ্ছে বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। আর অবশিষ্ট যে বাহুটা পড়ে থাকলো সেটা ভূমি। এই জিনিসটা বুঝে নাও প্রথমে। এইবার কোণ অনুপাতের যে সম্পর্ক সেটা আমরা জানি। আমরা কি করব, প্রথমে লম্বর সাথে ভূমি, লম্বর সাথে অতিভুজ, এর একটা সম্পর্ক আমরা বের করব। আবার কি করব, আমরা ভূমির সাথে অতিভুজের একটা সম্পর্ক আমরা বের করব। আর লম্বর সাথে ভূমির একটা সম্পর্ক বের করব, অনুপাত বের করব। এক্ষেত্রেও তাই, লম্বর সাথে অতিভুজ, অতিভুজের সাথে লম্ব, ভূমির সাথে অতিভুজ, ভূমির সাথে লম্ব, আর লম্বর সাথে ভূমি, ভূমির সাথে লম্ব। এই যে আমাদের ছটা যে কোণ অনুপাত সেগুলো আসবে। প্রথমে যেটা লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এটা হবে কি, এটা হবে সাইন থিটা। এটা সাইন থিটা। এর যদি অনন্যক নেই, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, সেটা হবে কোসেক থিটা। এই জিনিসগুলো তোমাদের দরকার এবং মনেও রাখতে হবে। আচ্ছা, তারপরে আমি এইখানে লিখছি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব হয়ে গেল। এবার আমরা আসছি কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এটা হলো কস থিটা। অতিভুজ বাই ভূমি, এটা হলো সেক থিটা। লম্ব বাই ভূমি, এটা হলো ট্যানজেন্ট, সংক্ষেপে ট্যান থিটা। ভূমি বাই লম্ব, সেটা হলো কোট্যানজেন্ট অর্থাৎ কট থিটা। এই সম্পর্কগুলো আমরা এখান থেকে, এই জিনিস কটা আমাদের একটু মনে রাখতে হবে, যে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। এই কটা আমাদের একটু মনে রাখতে হবে। স্বাভাবিকভাবেই দেখো, এই দুটো যদি আমরা গুণ করি, অর্থাৎ সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সেটা হবে কি, সেটা লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই লম্ব। ক্যান্সেল আউট হয়ে যাবে, হবে কত, 1। তাহলে আমরা এখান থেকে পেলাম সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। তাহলে আমরা সাইন থিটা ইকালস টু লিখতে পারবো 1/কোসেক থিটা, বা কোসেক থিটা সমান লিখতে পারবো 1/সাইন থিটা। একই রকমভাবে দেখো, এখান থেকে আসবে কি, কস থিটা ইন্টু সেক থিটা ইকালস টু 1।
এখান থেকেও লিখতে পারো cos থিটা সমান 1/sec থিটা, তেমনই tan থিটা ইন্টু cot থিটা দ্যাট ইজ ইকালস টু 1। আমি যেহেতু এটা 2026-এর ব্যাচের জন্যে, সুতরাং আমি এই বিষয়ে বেশি সময় নষ্ট করছি না, হালকা করে একটু মনে করিয়ে দিচ্ছি জাস্ট রিভিশন হিসাবে। ওকে, এবার আমাদের একটা চিরপরিচিত যে ফর্মুলা সেটা আমরা একটুখানি মনে করে নিই। সেটা মনে করে নেওয়ার পরে আমরা অঙ্কতে চলে আসব। সেটা হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে তিনটি বাহু আমরা নিলাম, এটা মনে করো থিটা, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই তিনটের মধ্যে একটা সম্পর্কসূচক সূত্র দিয়েছিলেন তিনি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন লম্ব স্কয়ার মানে কি? লম্বের ওপর যে বর্গক্ষেত্র আঁকা যায় তার ক্ষেত্রফল। লম্বের ওপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তার যা ক্ষেত্রফল হবে সেটা বোঝাচ্ছে লম্ব স্কয়ার। একই রকমভাবে ভূমির ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার যা ক্ষেত্রফল হবে সেটা ভূমি স্কয়ার। অতিভুজের ওপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তার যা ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার। তার ল্যাঙ্গুয়েজটা এরকমই ছিল যে লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এইটা আমি সংক্ষেপে একটু আলোচনা করে নিলাম। আর একটা জিনিস একটু আলোচনা করে নেব, ত্রিকোণমিতির কোণানুপাতগুলোর সম্পর্ক, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এইটা আমরা প্রতিষ্ঠা করব। দেখো খুব সংক্ষেপেই আমরা বাম পক্ষ টুকছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আমি প্রথমেই বললাম 2026-এর ব্যাচের জন্য, সেই জন্য আমি এটাকে একটু সংক্ষেপে কম সময়ে আলোচনা করার চেষ্টা করছি। তোমাদের রিভিশন হবে শুধুমাত্র, আবার মনেও করিয়ে দেওয়া হবে। তাহলে এটা কি? লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার, আর এখানে হচ্ছে কি কস থিটা মানে কি ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তাহলে হচ্ছে কি এখানে অতিভুজ স্কয়ার যদি আমরা লসাগু করি তাহলে উপরে পাচ্ছি কি আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি অতিভুজ স্কয়ার, আর নিচে আছে কি আমাদের অতিভুজ স্কয়ার। দুটো ক্যান্সেল আউট হয়ে গেল 1। তাহলে আমরা যে সম্পর্কটা পেলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলো। এইখান থেকে আমরা এর কিছু ডিডাকশন আমরা নিতে পারি যেটা আমাদের অঙ্কে খুব কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে পারি লিখতে সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, অথবা সাইন থিটা ইকুয়ালস টু একদিকে স্কয়ার রুটে গেলে এদিকে স্কয়ার রুট হয় 1 মাইনাস কস স্কয়ার থিটা। একই রকমভাবে কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা কস থিটা ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ব্যাস, এই রিলেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। একই রকমভাবে সম্পর্ক যেটা আসবে সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে যদি প্রমাণ করতে চাই কি করব একটু দেখিয়ে দিই আমি, সেটাই বেটার। সেক মানে কি জানা আছে আমাদের, আগে আমরা শিখলাম, সেটা হলো অতিভুজ স্কয়ার বাই, এখানে অতিভুজ বাই ভূমি স্কয়ার মাইনাস, মনে করো একটা নেই আমরা একটা দেখাবো, মাইনাস লম্ব স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার। তাহলে এখানে ভূমি স্কয়ার যদি লসাগু হয় তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন এই যে সম্পর্ক পিথাগোরাসের সূত্র সেখানে যদি চলে আসি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটায়। এখান থেকে আমরা কি পাই যে অতিভুজ স্কয়ার মানে আমরা মনে করো ভূমিটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে অতিভুজ স্কয়ার, এখানে স্কয়ার আছে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান কি হবে লম্ব স্কয়ার। আবার যদি আমরা লম্বটাকে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, নিচে হচ্ছে ভূমি স্কয়ার, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল 1। তাহলে আর একটা কোণানুপাতের যে সম্পর্ক সেটা আমরা প্রমাণ করে ফেললাম। কি পেলাম সেটা আমরা ভালো করে দেখো, এখানে পেলাম আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1।
বা আমরা এখান থেকে লিখতে পাচ্ছি, দেখো sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, বা sec থিটা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। এগুলো আমাদের অঙ্ক কষতে প্রচণ্ড কাজে লাগবে। আবার একই রকমভাবে ট্যান যদি বের করতে চাই, ভালো করে দেখো, এই জায়গাটায় সব স্টুডেন্টরা কিন্তু ভুল করে, ট্যানটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা হচ্ছে কত? sec স্কয়ার থিটা মাইনাস 1, বা tan থিটা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ sec স্কয়ার থিটা মাইনাস 1। একই রকমভাবে আর একটা সূত্র আসবে আমাদের, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে। প্রুফটা তোমরা নিজেরা করবা। কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা, বা কোসেক থিটা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1 প্লাস কট স্কয়ার থিটা। এইবার এক্ষেত্রেও দেখো একই রকমভাবে হবে, কট স্কয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, বা কট থিটা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আর একটা সম্পর্ক আমরা ভুলে গেছি, সেটা হলো, দেখো ট্যান থিটা ইকুয়ালস টু জানা আছে কি আমাদের, লম্ব বাই ভূমি। আমরা উপর নিচে অতিভুজ দিয়ে ভাগ করে দিচ্ছি, নিচে অতিভুজ দিয়ে ভাগ করে দিই। তাহলে উপরে হলো কি সাইন থিটা, নিচে হলো কস থিটা। তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার এর অনন্যক যদি নিই কট থিটা, সেটা ইকালস টু কস থিটা বাই সাইন থিটা। এই সম্পর্ক দুটো আমাদের খুব কাজে লাগবে। এবার আমি চলে আসি, যে তোমরা ত্রিকোণমিতির কিছু মান আমাদের খুব জরুরি। আচ্ছা, কিছু অঙ্ক আগে করে নিই, তারপরে মানগুলো বলি, সেটাই বেটার হবে, তাই না? সেটাই তোমাদের ক্ষেত্রেও সুবিধাজনক হবে। চলো, বইয়ের পৃষ্ঠা খুলে বেরিয়ে চলে আসো। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে, সুতরাং কম বেশি সিরিয়াসলি বিষয়টাকে ভাবতে হবে। হ্যাঁ, আমি খুব সহজ পদ্ধতিতে করছি, যারা অঙ্ক শিখে যাবে তারা নিজে থেকে অনেক কঠিন পদ্ধতিতে পারবে। একদম প্রথম অঙ্কটা দেখো, সাইন থিটা ইকালস টু 4/5, সাইন থিটা ইকালস টু 4/5। এখন সাইন থিটা ইকালস টু কি জানা আছে আমাদের, লম্ব বাই অতিভুজ, সেটা ইকালস টু 4/5। তাহলে এখান থেকে লম্ব সমান হবে কি 4k, আর অতিভুজ সমান হবে 5k। তাহলে আমাদের যে সম্পর্ক জানা আছে পিথাগোরাসের সূত্র, সেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে লম্ব স্কোয়ার যদি 4k এর ভ্যালুটা পুট করে দিই, 4k এর হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 5k এর হোল স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো ভূমি স্কোয়ার সমান 5k মানে 25k স্কোয়ার, সেখান থেকে বাদ যাবে কত, 16k স্কোয়ার, তাহলে হলো কি 9k স্কোয়ার। তাহলে ভূমি সমান পাচ্ছি স্কোয়ার রুট অফ 9k স্কোয়ার, দ্যাট ইজ 3k। হলো। এইবার আমাদের যে সলিউশনটা করতে বলেছে, এই পদ্ধতিতে অনেকে ভালো বোঝে, তবে এখানে কিন্তু কে ধরা অবভিয়াস, কে না ধরে করলে আমরা এখানে লিখব কে নন জিরো ধ্রুবক। যখনই কে ধরবে তখনই এই কথাটা লিখে দেবে। আমাদের বের করতে বলছে কি, কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা। এখন কোসেক থিটা সমান কি জানি আমরা, কোসেক থিটা সমান জানি অতিভুজ বাই লম্ব। আচ্ছা, 1 প্লাস কট থিটা মানে কি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। মানগুলো বসিয়ে দিই আমরা। সরি, অতিভুজ সমান আমাদের জানা আছে 5k, লম্ব সমান জানা আছে 4k, লিখলাম। 1 প্লাস ভূমি সমান জানা আছে কি আমাদের 3k, আর লম্ব সমান জানা আছে আমাদের 4k, পেলাম।
তাহলে দেখো এখান থেকে কে কে ক্যান্সেল আউট হয়ে গেল, থ্রি থ্রি, এখানেও কে কে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে 5/4, নিচে হচ্ছে 1+3/4। যেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ওপরে 5/4, নিচেই 4 এলসিএম, তাহলে 4+3, তাহলে 5/4, এখানে হচ্ছে 7/4। এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5/7। এটা হচ্ছে আনসার, যে জিনিসটা চেয়েছে সেটার। ঠিক আছে। আবার আশা করি এটা বোঝা গেল। এটা আমি অন্য প্রসেসেও করে তোমাদের দেখাতে পারি, যেটা অনেক ইজি হবে আর কি। সব আহ, যারা একটু ভালো অঙ্ক পারে তাদের ক্ষেত্রে কে ধরার কোনো দরকার হবে না। তাহলে আমরা করি, একটু একটু শেখানোর চেষ্টা করি, দেখো তোমরা পারো নাকি শিখতে। সাইন থিটা ইকুয়ালস টু মনে করো দেওয়া আছে 4/5, হলো। তাহলে দেখো এই ভ্যালুটা আমরা জানি এখান থেকে। আচ্ছা, এইবার আমাদের যে ভ্যালুটা বের করতে বলছে সেটা হচ্ছে কি, কোসেক থিটা ডিভাইডেড বাই 1+কট থিটা। তাহলে কোসেক থিটা সমান 1/সাইন থিটা লিখে দিলাম, 1+কট থিটা সমান কি, কস থিটা বাই সাইন থিটা। তাহলে যদি সাইন থিটা লসাগু হয়, দেখো তাহলে উপর উপর থেকে আসছে কত, উপর থেকে 1/সাইন থিটা, নিচে যদি সাইন থিটা লসাগু হয় তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটা। তার মানে উপরে দেখো এই সাইন থিটা ক্যান্সেল আউট হলো, তাহলে 1/সাইন থিটা প্লাস কস থিটা। এখানে কস থিটার ভ্যালুটা আমাদের পুট করতে হবে। তাহলে কস থিটার ভ্যালু তো আমরা জানি না, তাহলে কস থিটার ভ্যালু কি হবে, এইখানে চলে আসি আমরা এবার। সাইন স্কয়ার থিটা ইকালস টু 16/25। তাহলে সাইন স্কয়ার থিটা ইকালস টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, দ্যাট ইজ 16/25। তাহলে হচ্ছে কি, কস স্কয়ার থিটা ইকালস টু 1 মাইনাস 16/25, কস স্কয়ার থিটা ইকালস টু, এটা হচ্ছে 25 মাইনাস 16/25, দ্যাট ইজ কস থিটা ইকালস টু 9/25। কস থিটা হচ্ছে কি, স্কোয়ার রুট অফ 9/25, দ্যাট ইজ 3/5। তাহলে এখানে পুট করে দেবো, আর কিছুই করবো না। তাহলে হচ্ছে কি, এখানে আমাদের আমরা সাইন থিটা সমান জানি 4/5, আর কস থিটা সমান জানি 3/5। তাহলে 5 যদি লসাগু হয়, এটা রাইট হ্যান্ড সাইডে করি, মনে করো 5 লসাগু হলো 4 আর 3 7, তাহলে 5/7। দেখো আগের অঙ্কে যে উত্তর এসেছিল, হুম, সেটাও কিন্তু আমাদের 5/7ই আসছে। পরের অঙ্কেও যেটা এসছে 5/7। যার যেটা পছন্দ সে সেটা করবে। হ্যাঁ, এখানে নাম্বার কাটাকাটির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেমন পারবে তেমন করবে, অসুবিধা নেই। 2 নম্বর অঙ্কটা দেখো, তারপরে আর কি খুব ইম্পর্টেন্ট। আমি ম্যাক্সিমাম অঙ্ক করব, কারণ আমাদের স্টুডেন্টরা কম বেশি শিখুক, আহ, আর শিখলেই সে নাম্বার পাবে। আর পরীক্ষায় তো যে কোন অঙ্কটা দেবে, সহজ দেবে কি কঠিন দেবে, সেটা কেউই জানে না। এইখানে দেখো, এখানে যে জিনিসটা বের করতে বলছে আমাদের, সেটা হচ্ছে, যেটা আমরা একটু মাথায় রাখি, স্কোয়ার রুট অফ বলছে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে আছে 1+সাইন থিটা। এর ভ্যালু আমাদের দেখাতে বলছে হাফ। তাহলে আমরা একটা কাজ করি, ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 3/4, और সাইন থিটা বাই 3 ইকুয়ালস টু কস থিটা বাই 4 ইকুয়ালস টু, আমরা লিখতে পারি গাণিতিক একটা উপরটা স্কোয়ার করে যোগ আর নিচেরটাও স্কোয়ার করে যোগ, তাহলে এখানে 3² প্লাস 4²। তাহলে উপরে 1, নিচেই হচ্ছে 9 প্লাস 16, দ্যাট ইজ 1/√25, 1/5। তাহলে এখান থেকে সাইন থিটা সমান আসলো কি, 3 যদি ওপরে নিয়ে যায় 3/5।
এইবার আমাদের যে রিলেশনটা বের করতে বলছে সেখানে চলে আসি। বলছে কি স্কোয়ার রুট অফ আমাদের বের করতে বলছে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। এখানে হচ্ছে কত 1 মাইনাস 1/5 আর এখানে 1 প্লাস 1/5। রুটের মধ্যেই ক্যালকুলেশন হোক, অসুবিধা নেই। তাহলে 1 মাইনাস, তাহলে উপরে আসছে 5 মাইনাস 1, 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5। নিচে আসছে কত 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5। তাহলে 5 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আসছে কত 4/6। এটাকে আর একটু 2 দিয়ে ক্যান্সেল করে দাও, 2 3। তাহলে স্কোয়ার রুট অফ 2/3 কি হলো? এখানে হাফ চেয়েছে, হাফ তো আসলো না। তাহলে হাফ কি করে আনবে বলো? তাহলে আমরা এখান থেকে হাফ 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা টেন থিটা সমান 3/4 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন থিটা 3/4 সাইন থিটা 3। ও সরি, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে আমাদের, 3/5 হবে। হুম, তাহলে এখানে যদি 3/5 লিখি, দেখো 3/5 3/5 3, এখানেও 3। তাহলে উপরে হচ্ছে কত 2, কে ক্যান্সেল করে দিচ্ছি আমি এখানে। স্কোয়ার রুট অফ উপরে 2, নিচেই 5 কেটে গেলে 2/8, স্কোয়ার রুট অফ 1/4 দ্যাট ইজ হাফ। এটাই প্রুফড। দেখো অঙ্কটা ভুলের মাধ্যমে আমরা শিখলাম কোনো একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা কারেক্ট আনসার আসছে না। কেন আসছে না আমরা চেক করে দেখলাম, আমরা ভ্যালুটা ভুল বসিয়েছি। এটাও এক ধরনের শিক্ষা, এইভাবেও আমাদের শিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার চলে আসি 3-এর অঙ্কগুলোতে। দেখো 3-এর অঙ্ক আছে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান 2। ভালো করে দেখো, সাইন থিটা প্লাস, সরি, 3-এর প্রথমটা সাইন থিটা নয়, 3-এর প্রথমটা সেক থিটা, প্রথমটাই করছি আমি, প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2। আমাদের বলছে সেক থিটা মাইনাস ট্যান থিটার সমান কত। তাহলে আমাদের যে সূত্র জানি সেটা কি, সূত্র অনুসারে sec square theta minus tan square theta equals to 1, that is sec theta plus tan theta into sec theta minus tan theta that is equals to 1। তাহলে sec theta plus 2 sec theta minus tan theta equals to 1। তাহলে আমাদের হচ্ছে কি sec theta minus tan theta that is equals to half। এটা আনসার। আচ্ছা, এখান থেকে যে অঙ্কটা পরীক্ষায় আসে প্রায়ই, সেটা দেখো ভালো করে। আমি 7 নম্বরেরটা, 8 নম্বরেরটা, 7 8 9 10, এই অঙ্কগুলো পরপর খুব ইম্পর্ট্যান্ট। আমি 7-এরটা করছি। তোমাদের যে কোনো অঙ্ক যদি করতে ইচ্ছা হয় আমাকে বলবে, আমি তোমাদের করে দেবো। সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু 1/√3 হলো আমাদের। এটাকে মনে করো আমি ইকুয়েশন 1 নম্বর দিয়ে রাখলাম। আবার সূত্র থেকে আমরা কি পাই, সূত্রানুসারে sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 sec থিটা প্লাস ট্যান থিটা equals to 1, that is sec theta plus tan theta equals to √3। এটা 2 নম্বর। এবার আমরা কি করছি, 1 আর 2 যোগ করছি, পাই। তাহলে কি হবে দেখো,
sec theta minus tan theta equals to 1 by root 3 আর sec theta plus tan theta equals to শুধু root 3। তাহলে ক্যান্সেল করলে এটা কেটে গেল, 2 sec theta equals to root 3 plus 1 by root 3। এটাকে যদি আমরা root 3 LCM করি তাহলে 3 plus 1 তাহলে 4 by root 3। তাহলে 2 sec theta equals to 4 by root 3। তাহলে sec theta সমান হবে কি আমাদের, এখানে দেখো 2 দিয়ে যদি কেটে দিই sec theta সমান 2 by root 3। ব্যাস, এবার আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, sec theta এর মান tan theta বের হয়ে আসবে। তাহলে আমরা যে 1 নম্বর ইকুয়েশনটা জানি সেটা হলো sec theta minus tan theta equals to 1 by root 3। এখানে দেখো 1 নম্বর হতো sec theta minus tan theta equals to 1 by root 3। তাহলে sec theta equals to পেলাম কি আমরা 2 by root 3 minus tan theta equals to 1 by root 3। তাহলে tan theta equals to 2 by root 3 minus 1 by root 3, that is 1 by root 3। ব্যাস, এই হলো আনসার, আমাদের এই দুটোই চেয়েছে। নেক্সট যে প্রবলেমটা 8 নম্বর প্রবলেমটা, এখান থেকে করি আমি 8এরটা। বলছে যে cosec theta plus cot theta equals to root 3। একই রকম ভাবে হবে, এটা cosec আর cot এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে cosec square theta minus cot square theta equals to 1, cosec theta plus cot theta into cosec theta minus cot theta equals to 1। তাহলে cosec theta minus cot theta equals to 1, cosec theta minus cot theta equals to 1 by root 3। তাহলে আমরা এখানেও 1 আর 2 যোগ করি, কি পাবো আমরা, cosec theta plus cot theta equals to root 3। আবার cosec theta minus cot theta equals to 1 by root 3। যোগ করে দিই, এটা ক্যান্সেল হয়ে গেল, 2 cosec theta equals to root 3 plus 1 by root 3। তাহলে root 3 যদি LCM হয়, root 3 3 plus 1, that is একই রকম ভাবে আর কি cosec theta equals to আসবে 2 by root 3। তাহলে 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে cot theta সমান কি হচ্ছে, 1 নম্বর হতে cot theta equals to root 3 minus 2 by root 3। তাহলে এখানে হচ্ছে root 3 যদি LCM করি 3 minus 2, that is 1 by root 3। আনসার একই, কিন্তু অঙ্ক দুটো আলাদা, এই দুটোর মধ্যে একটা আসে পরীক্ষাতে। তারপরে 9 নম্বরের অঙ্কটা দেখো, খুব সহজে করব আমি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। 9এরটা আছে কি আমাদের, এখানে আছে sin theta plus cos theta divided by sin theta minus cos theta equals to 7। আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 7 sin theta minus 7 cos theta equals to sin theta plus cos theta। তাহলে 7 sin theta minus sin theta equals to cos theta plus 7 cos theta। তাহলে 6 sin theta equals to এখানে হচ্ছে 8 cos theta। তাহলে sin theta by cos theta equals to 8 by 6। এক্ষেত্রে ক্যান্সেল আউট হলো 4, এটা 3, 4 by 3। দেখো
সাইন থিটা বাই কস থিটা সমান আমাদের কি জানা আছে? ট্যান থিটা। এই ভ্যালুটাই চেয়েছে। এটা ইকুয়ালস টু 4/3 আর 1 1/3। এটা আনসার। অঙ্কটা অনেক রকম ভাবেই করা যায়, আমি সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটাতে করলাম। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষাতেও এটা করে আসতে পারবে। পরের অঙ্কটা ঠিক একই টাইপের অঙ্ক। দেখো একটা, কোসেক থিটা প্লাস কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 5/3। কোনাকুনি গুণ করছি। আমাদের এখান থেকে সাইন থিটার ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। তাহলে 5 কোসেক থিটা মাইনাস 5 কট থিটা ইকুয়ালস টু 3 কোসেক থিটা প্লাস 3 কট থিটা। তাহলে 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা ইকুয়ালস টু 3 কট থিটা প্লাস 5 কট থিটা হচ্ছে কত? এখান থেকে 2 কোসেক থিটা ইকুয়ালস টু 8 কট থিটা। এখান থেকে দেখো আমরা এটাকে সাইনে নিয়ে আসছি। তাহলে কোসেক সমান 1/sin আমাদের জানা আছে, আর কট সমান cos থিটা বাই সাইন থিটা। তাহলে আমাদের সাইন সাইন এখানে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমরা সাইনের ভ্যালু এখান থেকে পাচ্ছি না, পাচ্ছি কিসের ভ্যালু? কসের ভ্যালু। আমরা চলো এটাকে ক্যান্সেল আউট করে দিই। তাহলে cos থিটা সমান হচ্ছে কত? 2/8 মানে 4 এইবার তাহলে দেখো cos থিটাকে আমরা কি করব? cos থিটা আমাদের যদি জানা থাকে, আমাদের জানা আছে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে 1 মাইনাস 1/4 হোল স্কয়ার, 1/4 হোল স্কয়ার যদি করি, নেক্সট পেজে আসি। দেখো, তাহলে আমরা পাচ্ছি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1/4 হোল স্কয়ার মানে 1/16, 16 মাইনাস 1/16, দেখ 15/16। তাহলে sin theta equals to square root of 15/16, that is 15/4। এটা একটা আনসার আসলো। এখন দেখো, এখানে অনেকের কনফিউশন হতে পারে কিভাবে। আমাদের এখানে এটা একটা ডিফারেন্ট অঙ্ক, এটা কোসেক থিটা। এইবার যে বইয়ে যে অঙ্কটা আছে তোমাদের, সেটা দেখো 10। আচ্ছা, কি কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3 হলো। আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ করলেও হবে, অত কোনাকুনি গুণ করো, দরকার নেই আমাদের অত কিছু মাথায় রেখে পরীক্ষার হলে যাওয়া মুশকিল। তাহলে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা ইকুয়ালস টু 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। তাহলে 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা ইকুয়ালস টু 5 সাইন থিটা প্লাস 3 সাইন থিটা। তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু 8 সাইন থিটা। ক্যান্সেল করে দাও, 4। তাহলে দেখো কোসেক থিটা সমান 1/sin থিটা জানি আমরা, ইকুয়ালস টু 4 সাইন থিটা। তাহলে আসছে কি? সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/4 সাইন থিটা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1/4। পজিটিভ ভ্যালুটাই নেব, হাফ। এটা আনসার।
এটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। হলো, আগের যে অঙ্কটা আমরা করলাম, এই যে অঙ্কটা, হ্যাঁ, এই অঙ্কটা অ্যাকচুয়ালি এখানে আমি নাম্বার দিয়েছি, এটা হচ্ছে অন্য একটা বইয়ের অঙ্ক এটা। এই অঙ্কটা পরীক্ষায় এসছে, সেই জন্য আমি এটাকে আহ, করালাম তোমাদের আর কি। হুম, চলো নেক্সট। নেক্সট আচ্ছা, 12-এর অঙ্কটা দেখো। বলছে 5 sin² প্লাস 4 cos² ইকালস টু 9/2। এই সম্পর্কটা থেকে আমাদের tan থিটার ভ্যালু বের করতে বলছে শুধুমাত্র। তাহলে চলো এই যেটা দেয়া আছে সেটাকে একটু অ্যারেঞ্জ করে দিই আমরা। তাহলে sin² প্লাস এখানে পাচ্ছি আমরা 4 sin² প্লাস 4 cos² ইকালস টু 9/2। তাহলে sin² এখান থেকে 4 কমন নাও, sin² প্লাস cos² ইকালস টু 9/2। তাহলে sin² প্লাস 4 ইকালস টু 9/2। তাহলে sin² ইকালস টু 9/2 মাইনাস 4, sin² ইকালস টু এখানে 2, তাহলে এখানে 9 মাইনাস 8, sin² ইকালস টু হাফ, sin থিটা ইকালস টু পাচ্ছি আমরা 1/√2। আমাদের তো এখানে সাইনের কোনো ব্যাপার নেই, আমাদের ট্যান বের করতে হবে। তাহলে cos থিটা হবে কত? cos থিটা হবে এখান থেকে কোসেকে, কোসেক থেকে কটে, কট থেকে ট্যানে আসা যায়, আমাদের দরকার নেই। cos থিটা বের করে ফেলি, 1 মাইনাস sin² দ্যাট ইজ 1 মাইনাস sin² মানে হাফ, দ্যাট ইজ হাফ। এখানে হচ্ছে কি আমাদের cos থিটা ইকালস টু 1/√2। তাহলে ট্যান থিটার ভ্যালু কত হবে? tan theta equals to sin theta by cos theta equals to 1/√2 divided by 1/√2, that is equals to 1। ব্যাস হয়ে গেল tan theta এর ভ্যালু 1। ও সরি সরি, এখানে tan theta, এটা ভুল লেখা হয়ে গেছে, এটা tan theta। হুম হুম, এখান থেকে সবই সহজ জিনিসপত্র আছে। আমরা চলে আসি 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা XIV বলছে, দেখো এখানে বলছে sec² প্লাস tan² ইকালস টু 13/12। আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে দেখো sec⁴ মাইনাস tan⁴। আমরা এটাকে একটু লিখে নিই যে sec² হোল স্কোয়ার মাইনাস tan² হোল স্কোয়ার হচ্ছে কি sec² প্লাস tan² ইন্টু sec² মাইনাস tan²। দেখো sec² প্লাস tan² এর ভ্যালু জানি কত আমরা, 13/12, আর sec² মাইনাস tan² ইকুয়ালস টু 1, দ্যাট ইজ 13/12। আমি যেটা দেওয়া আছে সেটাই আনসার। 4-এর যে অঙ্কটা সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, খুব ভালো করে একটু দেখো, পরীক্ষায় আসে অঙ্কটা। কিন্তু আমার পেজ এখানে শেষ, পেজ রিলোড করতে হবে। চলো এই পর্যন্তই থাক আজকে, নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলো করব। ওকে, থ্যাংক ইউ।